নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিরিজে আজকে চতুর্থ দিন। আমরা এর আগে টোটাল 12টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজ আমরা করব পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট বা পরিবহন এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা। এই দুটো চ্যাপ্টারকে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে এক্সামে কি কি কোশ্চেন এসছে এবং কিরকম ধরনের কোশ্চেনগুলো এসছে সবগুলো ডিসকাস করব। এর আগের সিরিজে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেলসে ডিসকাস করেছি এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ গুলো আলোচনা করেছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের যেসব এক্সামগুলো আছে এবং এসএসসি এক্সাম পর্যন্ত যেসব কোশ্চেনগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করেছি। আমি এই এমসিকিউ আলোচনার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার পুরো ডিটেলসটা আলোচনা করে দেবো, আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল কানেক্ট ইন্ডিয়ান মেনল্যান্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া থ্রু রোডওয়ে? আমাদের পশ্চিমবঙ্গ সড়কপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে ভারতের কোন অংশ সংযুক্ত করছে? উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব না দক্ষিণ পশ্চিম? পশ্চিমবঙ্গ কোন দিকটাকে ভারতবর্ষের সঙ্গে কানেক্ট করেছে? এটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াকে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্টকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে রোডওয়ে, রোড ট্রান্সপোর্টেশন। 2 নম্বর হচ্ছে রেল ট্রান্সপোর্টেশন। 3 নম্বর হচ্ছে এয়ার, আর 4 নম্বর হচ্ছে ওয়াটার। এই 4টে ট্রান্সপোর্টেশন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। প্রথমে আমরা আসবো ওয়েস্ট বেঙ্গলের রোড ট্রান্সপোর্টেশন। রোড ট্রান্সপোর্টেশন হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে মেনল্যান্ড যেটা আছে উত্তর পূর্ব ভারত। এই উত্তর পূর্ব ভারতে যে নর্থ ইস্ট রিজনটা আছে, যেমন মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, এইসব যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোকে এই পশ্চিমবঙ্গের চিকেন নেকের দ্বারা সংযুক্ত করে রাখা হয়েছে। চিকেন নেক কোন জায়গাটা তোমরা কমেন্ট করে লিখে জানাবে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার? আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লিউবিএসটিসি প্রতিষ্ঠা করা হয়েছিল কোন বছর? 1999, 1989, 1979, 1969? এটা করা হয়েছিল 1989, 1989। এটা কিসের করা হয়েছিল? এটা করা হয়েছিল বাস সার্ভিসকে অপারেট করার জন্য, অপারেটিং বাস সার্ভিস। গোটা স্টেটের মধ্যে বাস সার্ভিসকে চালু করার জন্য ডাব্লিউবিএসটিসি কে চালু করা হয়েছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য টোটাল লেন্থ অফ ন্যাশনাল হাইওয়ে ইন ওয়েস্ট বেঙ্গল ইজ? পশ্চিমবঙ্গের জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য কত? এটার অ্যান্সার হচ্ছে 3664 কিলোমিটার। আমাদের ভারতবর্ষে টোটাল 4 ধরনের রোডওয়ে আছে। একটা হচ্ছে ন্যাশনাল রোডওয়ে, আরেকটা হচ্ছে স্টেট হাইওয়ে, 3 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট রোড, আর 4 নম্বর হচ্ছে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এই 4 ধরনের আমাদের রোড আছে। এই ন্যাশনাল হাইওয়ে যেটা আছে এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডিল করে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 3600.5 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। সব থেকে বড় ন্যাশনাল হাইওয়ে পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা আছে? এটা হচ্ছে NH-34, যার দৈর্ঘ্য হচ্ছে 438.3 কিলোমিটার। 438.3 কিলোমিটার সব থেকে লংগেস্ট। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন আসা যাক। 4 নম্বরে কি বলেছে? পশ্চিমবঙ্গের মধ্যে কোন জাতীয় সড়ক যেটা ভুটানের সীমান্ত পর্যন্ত চলে গেছে? এটার উত্তর হচ্ছে NH-317, অপশন বি।
এটা স্টার্ট হচ্ছে হাসিমারা, হাসিমারা থেকে জায়গাও, হাসিমারা থেকে জায়গাওকে কানেক্ট করছে এই NH 317 ঠিক আছে। নেক্সট 5 নম্বর হচ্ছে হুইচ স্টেট হাইওয়ে লিঙ্ক 5 ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। কোন জাতীয় সড়ক মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি এবং এবং পশ্চিম মেদিনীপুরকে, এই 5টা জেলাকে সংযুক্ত করছে? কোন স্টেট হাইওয়েটা? এখানে এখানে কিন্তু বলে দেওয়া আছে স্টেট হাইওয়ে, ভালোভাবে এখানে দেখবে স্টেট হাইওয়ে না ন্যাশনাল হাইওয়ে, ভালোভাবে দেখে নেবে জিনিসটা। এটা হবে স্টেট হাইওয়ে 7, অপশন সি। এটা কোথা থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে নলহাটি, তারপর এটা নলহাটি থেকে আরামবাগ গেছে, তারপর গেছে চন্দ্রকোনা, তারপর এটা গিয়ে মিলেছে কেশপুর। এই রোডটাই পুরো বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি এবং ওয়েস্ট মেদিনীপুরকে কানেক্ট করেছে। টোটাল লেন্থ কত বলতো? এর টোটাল লেন্থ হচ্ছে 289 কিলোমিটার, 289 কিলোমিটার। নেক্সট 6 নম্বর, হুইচ এক্সপ্রেসওয়ে কানেক্ট ডানকুনি অ্যান্ড পলসিট, ডানকুনি এবং পলসিটকে সংযুক্ত করেছে কোন এক্সপ্রেসওয়ে? কলকাতা দুর্গাপুর, কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া না কোনোটাই নয়? তার আগে তোমাদের স্টেট হাইওয়ে সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই। পশ্চিমবঙ্গে টোটাল স্টেট হাইওয়ে আছে 4,505 কিলোমিটার। গোটা ভারতবর্ষের মধ্যে লংগেস্ট স্টেট হাইওয়ে। এই স্টেটের মধ্যে সব থেকে বড় লংগেস্ট যে স্টেট হাইওয়ে আছে সেটা হচ্ছে স্টেট হাইওয়ে 4। এটা কত দূর আছে? এটা আছে ঝালদা, দীঘা, ঝালদা থেকে দীঘা। এটা টোটাল কত কিলোমিটার? 466 কিলোমিটার। আর সব থেকে ছোট কোনটা? ছোট হচ্ছে স্টেট হাইওয়ে 4A। এই স্টেট হাইওয়ে 4 এটা কত দূর আছে? এটা আছে তুলিন থেকে চাষ পর্যন্ত। এটা টোটাল দৈর্ঘ্য কত? 39 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম? টোটাল লেন্থ কত আছে? 4,505 কিলোমিটার, 4,505 কিলোমিটার। আর এটা লংগেস্ট হাইওয়ে কোনটা? লংগেস্ট হাইওয়ে হচ্ছে স্টেট হাইওয়ে 4। এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হচ্ছে 466 কিলোমিটার, যেটা আছে জলদা থেকে দীঘা পর্যন্ত। এবং ছোট হচ্ছে স্টেট হাইওয়ে 4A, যেটা আছে তুলিন থেকে কেয়াস পর্যন্ত। এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার। ঠিক আছে, এবার তোমরা বলো 6 নম্বরটা কি হবে? এই 6 নম্বর তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে? 6 নম্বর হচ্ছে কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অপশন এ। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল দুটি এক্সপ্রেসওয়ে আছে। একটা হচ্ছে কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর একটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, এক্সপ্রেসওয়ে কাকে বলে? এক্সপ্রেসওয়ে হচ্ছে যেগুলো 6 থেকে 8টি লেনের হয় এবং এটাকে পুরোপুরি কন্ট্রোল করা হয়, যার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে, সেটাকেই বলা হয় এক্সপ্রেসওয়ে। এই কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টোটাল 65 কিলোমিটার লং। এখন বর্তমানে এটা 2 লেন হাইওয়ে। এটা কানেক্ট করছে কাকে? এটা কানেক্ট করছে ডানকুনিকে পলসিটের সঙ্গে। আগে আমরা দেখলাম ডানকুনিকে পলসিটের সঙ্গে। এক্সপ্রেসওয়ে গুলো বানানোর কারণ কি?
এই এক্সপ্রেসওয়েগুলো বানানোর প্রধান কারণ হচ্ছে যে রুটটা যাচ্ছি রুটটা যেন তাড়াতাড়ি যেতে পারি, ফাস্টার হয় রুট, এবং তার সঙ্গে সঙ্গে টাইমটা কম লাগে। তার জন্যই এই এক্সপ্রেসওয়েগুলো বানানো হয়। এই কোনা এক্সপ্রেসওয়েটা হচ্ছে গোল্ডেন কোয়ার্টারের পার্ট। এই গোল্ডেন কোয়ার্টারের পার্ট হচ্ছে এই কোনা এক্সপ্রেসওয়ে। গোল্ডেন কোয়ার্টার মানে কি? গোল্ডেন কোয়ার্টার মানে হচ্ছে ডাই মানে 2, ট্রাই মানে 3, আর কোয়াড মানে হচ্ছে 4। এই কোয়াড কথার অর্থ হচ্ছে 4। তাহলে কোয়ার্টার মানে হচ্ছে 4টি রুটকে একসঙ্গে কানেক্ট করছি। কোন কোন রুট? একটা হচ্ছে মুম্বাই, কলকাতা, দিল্লি আর চেন্নাই। এই 4টি রুটকে একসঙ্গে কানেক্ট করছে এই কোনা এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, নেক্সট এই 7 নম্বর কোশ্চেনটাই দিয়ে দিয়েছে যে হুইচ এক্সপ্রেসওয়ে ইজ এ পার্ট অফ গোল্ডেন কোয়ার্টার। এই গোল্ডেন কোয়ার্টারের পার্ট কোনটা? এক্ষুনি বললাম, কোন এক্সপ্রেসওয়ে, অপশন এ। নেক্সট 8 নম্বর হচ্ছে বালি ব্রিজ was built by the Britisher in 1932 is renamed as বালি ব্রিজের রিনেম করে কি নামকরণ করা হয়েছে? 1932 সালে যে ব্রিটিশরা তৈরি করেছিল। এটা হয়েছে বিবেকানন্দ ব্রিজ বা বিবেকানন্দ সেতু, অপশন সি। কলকাতা হচ্ছে ব্রিজের জন্য মোস্ট ফেমাস। কলকাতাতে সব থেকে মোস্ট ফেমাস ব্রিজ কোনটা আছে বলতো? এটা আছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এটা তৈরি করা হয়েছিল, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, 1943-তে। নিবেদিত তৈরি করা হয়েছিল 2007 সালে। আর বিবেকানন্দ ব্রিজ, এটার আগের নাম ছিল বালি ব্রিজ বা ওয়েলিংটন ব্রিজ। এটা তৈরি করা হয়েছিল 1932-এ। আর এই বিদ্যাসাগর সেতু কবে তৈরি করা হয়েছিল? বিদ্যাসাগর সেতু তৈরি করা হয়েছিল 1992-এ। ঠিক আছে, আর একটা আছে পানামা আইল্যান্ড। এটা তৈরি করা হয়েছিল 2015-তে। নেক্সট, রবীন্দ্র সেতু পপুলারলি নোন অ্যাজ হাওড়া ব্রিজ ওয়াজ ওপেন ইন দ্য ইয়ার। তোমাদের আমি এক্ষুনি বলে দিলাম রবীন্দ্র সেতু কবে তৈরি করা হয়েছিল? 1943, 1943। নেক্সট 10 নম্বর হচ্ছে বিদ্যাসাগর সেতু কমিশন ইন দ্য ইয়ার। বিদ্যাসাগর বিদ্যাসাগর সেতু কবে চালু হয়েছিল? বিদ্যাসাগর সেতু 1992, অপশন বি। নেক্সট 11 নম্বর কোশ্চেন, ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ স্টার্ট ইন ওয়েস্ট বেঙ্গল বিটুইন। দেখো, পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা জিনিস, ভারত যে তৈরি, ভারতের যে ফরমেশন প্রধানত নিব এই পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছিল। তাই এখানে প্রত্যেকটা জিনিসকে প্রথমেই স্টার্ট করা হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গল থেকে। এই ভারতের যে রেলওয়ে স্টার্ট হয়েছিল এটাও প্রথমে এই ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট হয়েছিল, যেটা হয়েছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 15ই আগস্ট 1854। মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় বারবার আসে, বারবার যে কোনো এক্সামে। এর টোটাল আমাদের পশ্চিমবঙ্গে টোটাল রেলওয়ে রুট কত আছে? টোটাল রেলওয়ে রুট আছে 4481 কিলোমিটার। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যে ইস্টার্ন হেডকোয়ার্টার আছে সেটা হচ্ছে কলকাতা, এটা কিন্তু মনে রাখবে। আর এই কলকাতাকে 3টে ভাগ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন জোন, আরেকটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, আরেকটা হচ্ছে কলকাতা মেট্রো জোন। এই 3টে ভাগ ভাগ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে কলকাতা। নিচে কোনটা পূর্ব রেলের ভাগে পড়ছে? হাওড়া, শিয়ালদা, মালদা, না সবগুলোই? এটার অ্যান্সার হবে অল অফ দিস। পূর্ব রেলের আন্ডারে হাওড়া, শিয়ালদা, মালদা 3টে পড়ছে। এই 3টের সঙ্গে আর একটা আছে আসানসোল। এই 4টে ডিভিশন মিলিয়ে ইস্টার্ন রেলওয়ে তৈরি হচ্ছে। নেক্সট 13 নম্বর হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ডিভিশন অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা। নিচে কোনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে কলকাতা বিভাগ? আদ্রা, খড়গপুর, রাঁচি, অল অফ দিস, কোনটা হবে? সাউথ ইস্টার্ন রেলওয়ে কি কি আছে? সাউথ ইস্টার্ন রেলওয়েতে 4টি আছে, একটা হচ্ছে আদ্রা, খড়গপুর, রাঁচি, আর একটা হচ্ছে চক্রধর
চক্রধরপুর। একটা হচ্ছে আদ্রা, খড়গপুর, রাছিয়া, চক্রধরপুর। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। টোটাল লেন্থ এই সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা হচ্ছে ৭,৪20 কিলোমিটার। নেক্সট 14 নম্বর হচ্ছে ভারতের কোন পরিবহন ব্যবস্থা প্রথম পশ্চিমবঙ্গে চালু হয়েছিল? রেলওয়ে, এয়ারওয়ে, হেলিকপ্টার সার্ভিস না মেট্রো রেল? এই চারটার মধ্যে কোনটা প্রথম স্টার্ট হয়েছিল পশ্চিমবঙ্গে? এটা হবে মেট্রো রেল, অপশন ডি। কলকাতায় মেট্রো রেল প্রথম এসেছিল, এই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 24 অক্টোবর 1984-এ। 24 অক্টোবর 1984-এ এটা হয়েছিল নাওপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত। কবি কবি সুভাষ পর্যন্ত চলেছিল। টোটাল 24টা স্টেশন। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কবে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এবং কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলেছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে দ্বিতীয় কোশ্চেনই দিয়েছে, মেট্রো রেল ওয়াজ স্টার্ট ইন কলকাতা ইন কত সালে? এক্ষুনি তোমাদের বলে দিলাম, 1984, অপশন এ। নেক্সট 16 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন রেলপথটি টয় ট্রেন নামে পরিচিত? এটা হচ্ছে টয় ট্রেন নামে পরিচিত হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ডিএইচআর। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে টয় ট্রেন নামেও জানা হয়। এটা স্টার্ট হয়েছিল 1881-তে। এটা এখনো পর্যন্ত স্টিম ইঞ্জিন দ্বারা চালিত হয়, মানে বাষ্প চালিত এখনো পর্যন্ত। এবং এটার এখনো পর্যন্ত লাইন হচ্ছে 2 ফিট ট্র্যাক ন্যারো গেজ লাইন। এই গেজ কথার অর্থ হচ্ছে যে রেল, এই যে লাইনটা থাকে এই লাইনের মধ্যে এই দূরত্বটা কতটা। প্রধানত 3 ধরনের হয়, একটা হচ্ছে ন্যারো গেজ, একটা হচ্ছে ব্রড গেজ, আর একটা হচ্ছে জেনারেল বা নর্মাল গেজ। এই যে ব্রড গেজ, এই ব্রড গেজের এই দুটো পট্টির মধ্যে দূরত্ব থাকে 4 ফিট, আর এটাকেই বলা হয় জেনারেল গেজ। আর ন্যারো গেজের দুটো এর মধ্যে পার্থক্য থাকে 3 ফিট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যাত্রা শুরু হয় কবে থেকে? এক্ষুনি বললাম 1881, অপশন এ। নেক্সট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লিঙ্কস, এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েটা মানে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যায়, কোথা থেকে কোথা কানেক্ট করে? এটা কানেক্ট করে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি, অপশন এ। নেক্সট, দ্য ডিস্টেন্স বিটুইন দার্জিলিং নিউ জলপাইগুড়ি ইজ, দার্জিলিং এবং নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে 87.48 কিলোমিটার। এরপরে কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা 20টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গড়ে ওঠে কবে? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিকাম দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কত সালে এটার নাম রিকগনিশন হয়? এটা হয়েছিল 1999 সালে, অপশন এ। নেক্সট 21 নম্বর হচ্ছে হুইচ ইজ অনলি দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার দ্য ট্রাম লাইন আর স্টিল রানিং, ভারতের একমাত্র জায়গা যেখানে এখনো পর্যন্ত ট্রাম রেল চলছে, সেটা কোথায়? এটা একমাত্র কলকাতা, অপশন সি। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একমাত্র স্টেট যেখানে এখনো পর্যন্ত ট্রাম রেল চলছে। এই ট্রাম রেলটাকে অপারেট কে করছে? এটা অপারেট করছে ক্যালকাটা ট্রাম রেল ট্রামওয়ে কোম্পানি লিমিটেড, সিটিসি, ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক ট্রাম
গোটা এশিয়ার মধ্যে সব থেকে পুরাতন। এটা চালু হয়েছিল কত সালে? 1902 সালে, ব্রিটিশ ইন্ডিয়া পিরিয়ড থেকে। মানে কত পুরনো ভাবতে পারছো? 1902। নেক্সট 22 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন বিমানবন্দরটি আন্তর্জাতিক উড়ানের জন্য? ব্যারাকপুর, বাগডোগরা, মালদা না কালাইকুন্ডা? এটা হচ্ছে অ্যান্সার বাগডোগরা, অপশন বি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রধানত দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আর একটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। এই নেতাজি সুভাষচন্দ্র বোসটা হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট এয়ারপোর্ট আমাদের স্টেটের মধ্যে। যেটা কোথায় আছে? সেটা আছে দমদমে, দমদম। বাগডোগরা এয়ারপোর্ট হচ্ছে, এটা হচ্ছে একটা কাস্টম এয়ারপোর্ট। এটা ইন্টারন্যাশনাল সার্ভিস করে শুধুমাত্র ভুটান এবং থাইল্যান্ড। ভুটান এবং থাইল্যান্ডের সঙ্গে কানেক্ট করে, আর প্রধানত নর্থ বেঙ্গলটাকে কানেক্ট করে রাখে, হিল স্টেশন এরিয়াকে। ঠিক আছে। 23 নম্বর হচ্ছে, হোয়ার দ্য কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল? এই কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ডালে, নেয়ার দুর্গাপুরে। এই কাজী নজরুল ইসলাম হচ্ছে প্রথম ফার্স্ট প্রাইভেট সেক্টর এয়ারপোর্ট। ফার্স্ট প্রাইভেট সেক্টর এয়ারপোর্ট হচ্ছে এই অন্ডাল এয়ারপোর্ট। নেক্সট 24 নম্বর হচ্ছে, নিচে লেখা কোন স্থানে পশ্চিমবঙ্গের প্রতিরক্ষা পরিষেবার জন্য নিবেদিত বিমানবন্দর রয়েছে? ব্যারাকপুর, বালুরঘাট, বেহালা, বিষ্ণুপুর? কোনটা হবে? ডিফেন্স সার্ভিসের জন্য কোন কোন এয়ারপোর্ট আছে? এটা হচ্ছে ব্যারাকপুর, অপশন এ। এছাড়া আর কোথায় কোথায় ডিফেন্সের জন্য এয়ারপোর্ট আছে? একটা হচ্ছে কালাইকুন্ডা, কালাইকুন্ডা, একটা হচ্ছে ব্যারাকপুর, আর একটা হচ্ছে পানাগড়, পানাগড়ের পরে হচ্ছে বিহালাল। এই তিনটে হচ্ছে টোটাল টোটাল ডিফেন্সের এয়ারপোর্ট। এই পানাগড় এয়ারপোর্ট, এটা হচ্ছে ডিফেন্স এবং ডোমেস্টিক দুটোই, ডিফেন্স এবং ডোমেস্টিক এই দুটো কাজে ব্যবহৃত হয় পানাগড় এয়ারপোর্টকে। নেক্সট 25 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন সরকার সংস্থা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জলপথ রক্ষণাবেক্ষণ করে? এটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, IWT। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রধানত মেন ওয়াটার ট্রান্সপোর্ট হয় গঙ্গা নদীতে এবং ব্রহ্মপুত্র নদীতে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীতে প্রধান আমাদের ট্রান্সপোর্ট হয়। যে লাইট শিপগুলো আছে, মানে কম ওজনের যে শিপগুলো আছে, সেগুলো ইজিলি এন্টার করতে পারে বে অফ বেঙ্গল থেকে। পশ্চিমবঙ্গের ওয়াটার ট্রান্সপোর্টকে কন্ট্রোল করার জন্য তিন ধরনের অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে সেন্ট্রাল আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, দ্বিতীয় হচ্ছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, 3 নম্বর হচ্ছে ইস্টার্ন নেভিগেশন লিমিটেড। এই তিনটে হচ্ছে মেন ট্রান্সপোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অপশন সি। নেক্সট 26 নম্বর কোশ্চেন, নিচে কোনটি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ জলপথের অংশ? তিস্তা, জলঢাকা, ইচ্ছামতি, তোরসা? কোনটা হবে? এটা হবে ইচ্ছামতি, অপশন সি। এই গঙ্গা এবং ব্রহ্মপুত্র ছাড়া আরো টোটাল 12টা রিভার আছে, যার দ্বারা ছোটখাটো ওয়াটার ট্রান্সপোর্টেশন হয়। সেই নদীগুলো কি কি? নদীগুলো হচ্ছে দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, অজয়, ইচ্ছামতি, বক্রেশ্বর, মৌরাক্ষী, জলঙ্গি, দ্বারকেশ্বর, গঙ্গা ভাগীরথী স্ট্রেচ এবং দামোদর ভ্যালি কর্পোরেশন।
আর হচ্ছে সুন্দরবন ওয়াটারওয়ে। এই টোটাল 12টা নদী। নেক্সট 27 নম্বর হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, দ্যাট ইজ গঙ্গা ভাগীরথী হুগলি রিভার সিস্টেম স্ট্রেচ বিটুইন দ্য প্লেস। এই যে আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 1 আছে, গঙ্গা ভাগীরথী বা হুগলি নদী মিলিয়ে, এটা কোথা থেকে কোথা পর্যন্ত ট্রান্সপোর্ট করে, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? এটা করে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত, অপশন সি। এর টোটাল দৈর্ঘ্য কত বলতো? লেন্থ লেন্থ হচ্ছে 1620 কিলোমিটার। এটা প্রথম থেকে এটা অপারেট হয় 27শে অক্টোবর 1986 থেকে। 27শে অক্টোবর 1986 থেকে এটা চালু হয়েছে। নেক্সট 28 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত পূর্ব খাল ব্যবস্থা, অর্থাৎ NW5, এটা কোন নদীর ব্যবস্থার অংশ? ন্যাশনাল ওয়াটারওয়ে 5 এটা কোন নদীর? এটা হচ্ছে ব্রাহ্মণী মহানদী, অপশন বি। এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 217 কিলোমিটার, 217 কিলোমিটার। এটা ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। নেক্সট 29 নম্বর, কলকাতা পোর্ট ট্রাস্ট ওয়াজ কমিশন ইন দ্য ইয়ার, কোন সালে কলকাতা পোর্ট ট্রাস্ট শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1870-এ, অপশন বি। আমাদের পশ্চিমবঙ্গে প্রধানত দুটি মেজর পোর্ট আছে, একটা হচ্ছে কলকাতা পোর্ট, আরেকটা হচ্ছে হলদিয়া। এই দুটো প্রধান পোর্ট আছে। নেক্সট 30 নম্বর হচ্ছে নিচের কোন ডকগুলি কলকাতা ডক সিস্টেমের অংশ? ডক মানে হচ্ছে যেখানে শিপগুলো এসে এক জায়গাতে এসে দাঁড়ায়, মানে আমাদের যেমন বাস, কোন একটা বাস যখন যায় রোডের মধ্যে, সেখানে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে যেমন একটা বাস দাঁড়ায়, সেরকম ঠিক শিপগুলো যে একটা জায়গায় দাঁড়ায় সেটাকে বলা হয় ডক। এই পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা আছে? খিদিরপুর, নেতাজি সুভাষচন্দ্র ডক, বজবজ, অল অফ দ্য অ্যাবাভ। এটা হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলোই। এই কলকাতা পোর্ট ট্রাস্ট হচ্ছে, এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ট্রাস্ট, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে চলছে। এটা স্টার্ট করেছিল 1870 সালে। এটাকে স্টার্ট করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা টোটাল ডিস্টেন্স কত? এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 232 কিলোমিটার। 31 নম্বর হচ্ছে কলকাতা ডক সিস্টেম হ্যান্ডেল দ্য অ্যাঙ্করেজ ডক, ইট ইজ লোকেটেড অ্যাট, এটা কোথায় অবস্থিত কলকাতা ডক সিস্টেম? এটা হচ্ছে সৌগরে, অপশন এ। নেক্সট 32 নম্বর হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স ওয়াজ বিল্ড ইন, হলদিয়া ডক কমপ্লেক্স তৈরি হয় কবে? এটা হয়েছিল 1977 সালে, অপশন এ। এটা কোথা থেকে কথা বলতে হয়? হুগলি রিভার থেকে, হুগলি থেকে হলদিয়া, এই হলদি নদী, হলদিয়ার যে আছে সেই নদীতে মিট করে। এটা এই হলদিয়া ডকটা মেনলি এক্সপোর্ট কি করে বলতো? এটা মেনলি এক্সপোর্ট করে কেমিক্যাল আর ফিউল, ক্রুড অয়েল যেটাকে বলি আমরা। আর এটার অফিসিয়ালি নাম কি? এটার অফিসিয়ালি নাম হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে আসি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থা থেকে টোটাল 20টা কোশ্চেন আছে, দেখো তোমরা কতগুলো পাচ্ছ। তাহলে চলো প্রথমে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, নিচের কোনটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র? কলকাতা গ্যাজেট,
সমাচার দর্পণ, ক্যালকাটা ক্রনিক্যাল না বেঙ্গল গ্যাজেট? এটা হচ্ছে অপশন ডি, বেঙ্গল গ্যাজেট। যেমন রেল ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছিল, ঠিক তেমন ভাবেই এই নিউজ পেপার এই কলকাতা থেকে স্টার্ট হয়েছিল। প্রথম নিউজ পেপার পাবলিশ হয়েছিল ইন্ডিয়ার ক্যালকাটা থেকে, তার নাম হচ্ছে দ্য বেঙ্গল গ্যাজেট। এটা স্টার্ট হয়েছিল কবে? স্টার্ট হয়েছিল 29 জানুয়ারি 1780। এটা স্টার্ট করেছিল কে? জেমস অগস্টাস হিকি, HICKY, জেমস অগস্টাস হিকি। এটাকে বলা হতো হিকি গ্যাজেট। তারপর এটা নাম চেঞ্জ করে করা হয় ক্যালকাটা গ্যাজেট, তারপর বেঙ্গল গ্যাজেট। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন হুইচ সমাচার দর্পণ ফার্স্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার ওয়াজ স্টার্টেড? কোন সমাচার দর্পণ প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র রচনা করেছিল? কত সালে তৈরি করেছিল? এটা করেছিল 1818-তে। সমাচার দর্পণটা তৈরি হয়েছিল 1818-তে, 23 মে। প্রথম নন ইংলিশ নিউজ পেপার ভারতের মধ্যে তৈরি হয়েছিল বাংলাতে, সমাচার দর্পণটা। এটা হয়েছিল 23 মে 1828-এ। এটা কোথা থেকে ছাপানো হয়েছিল এই নিউজ পেপারটা প্রথমে? এটা হয়েছিল শ্রীরামপুর প্রেস থেকে। নেক্সট 3 নম্বর হচ্ছে, নিচের কোন সংবাদপত্রটি প্রথম বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র ছিল? দৈনিক মানে প্রতিদিন বেরোতো, কোনটা? এটা হচ্ছে সংবাদ প্রভাকর, অপশন বি। এই সংবাদ প্রভাকরটা হচ্ছে প্রথম বাংলা ডেইলি নিউজ পেপার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরো কিছু নিউজ পেপার ছিল। একটা ছিল সংবাদ কুমুদিনী, SAMBAD, সংবাদ কুমুদিনী, KAUMA, সংবাদ কুমুদিনী। এটা হয়েছিল 1822-এ স্টার্ট হয়েছিল। আর একটা ছিল সংবাদ প্রভাকর। এই যে সংবাদ প্রভাকর, এই সংবাদ প্রভাকরটা হচ্ছে কার দ্বারা তৈরি? এটা হচ্ছিল রাজা রামমোহন রায়ের দ্বারা তৈরি। রাজা রামমোহন রয়ের দ্বারা এই প্রথম সংবাদ প্রভাকরটাকে চালু করা হয়েছিল। কবে? 1839-এ। আরেকটা ছিল তত্ত্ববোধনী। এই তত্ত্ববোধনী স্টার্ট হয়েছিল 1843-এ। আরেকটা হয়েছিল সোম প্রকাশ 1851-তে। 1851-তে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন আসা যাক। বাংলা ও ইংরেজি ছাড়া কোন ভাষায় সংবাদপত্র ছিল পশ্চিমবঙ্গ থেকে প্রথম প্রকাশিত? বাংলা এবং ইংরেজি ছাড়া আর কোন ভাষায় আমাদের প্রথম সংবাদপত্র চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল হিন্দি এবং উর্দুতে, অপশন ডি। নেক্সট 5 নম্বর হচ্ছে, অমৃতবাজার পত্রিকা গ্রুপ 1937 সালে পশ্চিমবঙ্গ থেকে অন্য আর কোন সংবাদপত্র শুরু করেছিল? যুগান্তর, তত্ত্ববোধনী, সোমপ্রকাশ না না বেঙ্গলি, কোনটা? এটা হচ্ছে যুগান্তর, অপশন এ। এই অমৃতবাজার পত্রিকা চালু হয়েছিল 1868 সাল থেকে 20 ফেব্রুয়ারি, 1838 সালে 20 ফেব্রুয়ারি। এই অমৃতবাজার পত্রিকা বাংলা এবং ইংরাজি এই দুটোই নিউজ ব্যবহার করতো। আর এটা স্টার্ট করেছিল কে? ঘোষ শিশির ঘোষ আর মতিলাল ঘোষ। শিশির ঘোষ আর মতিলাল ঘোষ। নেক্সট, ব্রিটিশ ভারতের সময় পশ্চিমবঙ্গে কোন সংবাদপত্রটি চালু হয়েছিল, যা এখনো বর্তমানে ধারাবাহিকতা রয়েছে, মানে এখনো সেটা চলছে? এটা হচ্ছে অ্যান্সার, আনন্দবাজার পত্রিকা, যেটা এখনো বর্তমানে চলছে এবং ব্রিটিশ ভারত থেকে চালু হয়েছিল। এটা চালু হয়েছিল কবে? 1922 সালে। বাংলাতে চলছে
আর এটা চালু করেছিল মৃণাল কান্তি ঘোষ। মৃণাল কান্তি ঘোষ। আর এটা হচ্ছে প্রফুল্ল সরকার। মৃণাল কান্তি ঘোষ আর প্রফুল্ল সরকার এই দুজন মিলে স্টার্ট করেছিল। নেক্সট, হুইচ নিউজ পেপার পাবলিশ ফর ওয়েস্ট বেঙ্গল প্রেস মার্ক্সবাদী বা মার্কসিক অ্যান্ড হোল ক্লোজনেস টু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। নিচের এই চারটি সংবাদপত্রের মধ্যে কে এই যে মার্ক্সবাদী এই মতামতকে উপস্থাপন করত? গণশক্তি, সংবাদ প্রতিদিন, বর্তমান না আজকাল? এই চারটার মধ্যে কে? এটা হবে গণশক্তি, অপশন এ। নেক্সট, 8 নম্বর হচ্ছে ভারতের প্রথম পত্রিকা পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে প্রকাশিত হয়? শিলিগুড়ি, শান্তিনিকেতন, কলকাতা না হাওড়া? এটা হবে কলকাতা, অপশন সি। ভারতের মধ্যে প্রথম ম্যাগাজিন প্রকাশিত হয় এই কলকাতা থেকে, যার নাম ছিল দ্য ওরিয়েন্টাল ম্যাগাজিন। ওরিয়েন্টাল ম্যাগাজিন, ওরিয়েন্টাল ম্যাগাজিন। এটা স্টার্ট হয়েছিল 1785 থেকে। নেক্সট, 9 নম্বর হচ্ছে বেঙ্গলি লিটল ম্যাগাজিন মুভমেন্ট is believed with the starting of which popular magazine? বাংলা লিটল ম্যাগাজিন আন্দোলন কোন জনপ্রিয় পত্রিকার সূচনা দিয়ে শুরু হয় বলে মনে করা হয়? কৃত্তিবাস, কল্লোল, সন্দেশ না কুড়াব? দেখো, সন্দেশ হচ্ছে প্রথম পাবলিশ 1913-এ। এটা করেছিল উপেন্দ্র কিশোর রায়। উপেন্দ্র কিশোর রায়। এটাতে কি থাকতো? এটা হচ্ছে চিলড্রেন ম্যাগাজিন, মানে বাচ্চাদের জন্য ছিল। এটা বর্তমানে এখনো পর্যন্ত চলছে। এটা বাংলা ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হতো। ঠিক আছে। কল্লোল, এই যে কল্লোলটা আছে, এই কল্লোলটা স্টার্ট হয়েছিল 1923 সালে। এটা স্টার্ট করেছিল কাজী নজরুল ইসলাম। প্রেমেন্দ্র মিত্র এবং বুদ্ধদেব বসু, এই তিনজন মিলে স্টার্ট করেছিল। এইটাই হচ্ছে বেঙ্গলি লিটল ম্যাগাজিনের মুভমেন্টটা স্টার্ট করেছিল, এই কল্লোলটা, অপশন বি। আর এই কৃত্তিবাসটা কি? কৃত্তিবাসটা স্টার্ট হয়েছিল 1953-তে। এটা হচ্ছে একটা বাংলা পোয়েট্রি ম্যাগাজিন, যেটা এখনো বর্তমানে চলছে। আর এটার ফেমাস রাইটার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। আর এই কুরাপটা কি? এই কুরাপটা স্টার্ট হয়েছিল 1970s-এ, বাংলা এবং ইংরেজি ভার্সনে। ঠিক আছে। নেক্সট, 10 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ম্যাগাজিন নয়? সবুজপত্র, পূর্বাঞ্চলে, আনন্দলোক, নন্দন। এই চারটার মধ্যে কোনটা পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়নি? এটা হচ্ছে নন্দন, অপশন ডি। নেক্সট, 11 নম্বর হচ্ছে কলকাতা বেতার স্টেশন বা কলকাতা রেডিও স্টেশন ওয়াজ দ্য ড্যাশ স্টেশন সেট আপ ইন ইন্ডিয়া, মানে কততম সেট আপ ছিল ওটা ভারতবর্ষের মধ্যে? এই কলকাতা ছিল দ্বিতীয়তম। তাহলে প্রথম কে ছিল? প্রথম ছিল মুম্বাই। মুম্বাই ছিল প্রথম রেডিও স্টেশন আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে। এটা স্টার্ট করা হয়েছিল 26 আগস্ট 1927-এ। ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি দ্বারা এটা অপারেট করা হতো। 8ই জুন 1936 সালে এটা ব্রিটিশ গভর্নমেন্ট ওভারটেক করে এবং তারপরে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। অল ইন্ডিয়া রেডিও। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল 15টা স্টেশন ছিল, 15টা। ঠিক আছে। নেক্সট, 12 নম্বর হচ্ছে বেলুরঘাট বেতার স্টেশন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? যদি বেলুরঘাটটা কোন জায়গায় সেটা যদি তুমি জানো তাহলে এটা অ্যান্সার তুমি বলে দিতে পারবে। এটা হচ্ছে সাউথ দিনাজপুর বা
দক্ষিণ দিনাজপুর। নেক্সট 13 নম্বর হচ্ছে নিচে কোন রেডিও স্টেশনটি নদিয়া জেলায় অবস্থিত? নদিয়া জেলায় কোনটা হবে? কৃষ্ণনগর, অপশন বি। নেক্সট 14 নম্বর কি? বাংলা দূরদর্শন কবে উদ্বোধন করা হয়? বাংলা দূরদর্শন কবে উদ্বোধন করা হয় টেলিভিশন? এটা উদ্বোধন করা হয় 9ই আগস্ট 1975। এই বাংলা দূরদর্শন এটা স্টার্ট করা হয়েছিল কোথা থেকে? গলফ গ্রিন, কলকাতা থেকে। গলফ গ্রিন, কলকাতা থেকে। এটা হচ্ছে একটা বেঙ্গলি টেলিকাস্ট। তারপর এটা বাংলা থেকে হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি ভাষাতেও চালু হয়েছিল। ডিডি বাংলার 3টে স্টুডিও ছিল। একটা ছিল শান্তিনিকেতনে, একটা ছিল জলপাইগুড়িতে, একটা ছিল কলকাতাতে। এই 3টে স্টুডিও ছিল। আর আমরা যখন আগে জানতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই টিভি ছিল, মানে কালার ছিল না। এই কালারটা কবে থেকে এসেছিল বলতো? কালারটা এসেছিল 1984 থেকে। ডিডি বাংলার কালার এসেছিল 1984 থেকে। নেক্সট, ডিডি বাংলার এই বাংলা ছাড়া অন্য কোন আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে? পাঞ্জাবি, সাঁওতালি, ভোজপুরি না গুজরাটি? এক্ষুনি বললাম সাঁওতালিতে। আর কি কি বললাম? বাংলা, হিন্দি, উর্দু, নেপালি আর সাঁওতালি। এই টোটাল 5টা ভাষাতে। নেক্সট, পশ্চিমবঙ্গের নিজস্ব রাজ্য ছাড়া নিম্নলিখিত কোন রাজ্যের ডাক সদর দপ্তর রয়েছে? ত্রিপুরা, মণিপুর, মেঘালয় না সিকিম? এটা হচ্ছে সিকিম, অপশন ডি। ওয়েস্ট বেঙ্গল পোর্টালের মধ্যে 4টা ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে কলকাতা ডিভিশন, একটা হচ্ছে সাউথ বেঙ্গল ডিভিশন, একটা হচ্ছে নর্থ বেঙ্গল, আরটা হচ্ছে হেডকোয়ার্টার রিজন, যেটা হচ্ছে সিকিমে। নেক্সট 17 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোন পোর্টালের বিভাগে অন্তর্ভুক্ত? মুর্শিদাবাদ হচ্ছে কলকাতার ভাগে, অপশন এ। কলকাতা বিভাগে আর কি কি আছে? কোন কোন ডিস্ট্রিক্ট আছে? কলকাতা বিভাগে আছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এগুলো হচ্ছে কলকাতা বিভাগে। সাউথ বেঙ্গলে কি কি আছে? সাউথ বেঙ্গলে আছে হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর আর হাওড়া ডিস্ট্রিক্ট রেখেছে সাউথ বেঙ্গলে। আর নর্থ বেঙ্গলে আছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর। আর হেডকোয়ার্টার আছে সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশ, আর কিছু আদার রিজিয়ন ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন হচ্ছে জেনারেল পোস্ট অফিস অফ কলকাতা ওয়াজ পার্ট অফ হুইচ ব্রিটিশ স্ট্রাকচার? কলকাতা জেনারেল পোস্ট অফিস কোন ব্রিটিশ কাঠামোর অংশ ছিল? ডালহৌসি, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল না পোস্টাল মিউজিয়াম? কোনটা? এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম, অপশন বি। পশ্চিমবঙ্গে একমাত্র ডেন্স নেটওয়ার্ক আছে পোস্ট অফিসের। আমাদের পিনকোড স্টার্ট হয় সবসময় 7 দিয়ে, এটা কিন্তু জানো সবাই। ফার্স্ট দুটো ডিজিট ডিনোট করে আমাদের স্টেটকে। আর আমাদের স্টেটের মধ্যে পিন আছে 70 থেকে শুরু করে 74, মানে সবগুলোই প্রথমে দেখবে 70 থেকে শুরু করে 74 এর মধ্যে থাকে। মানে 73, 72, 71 এরকম ভাবে থাকবে। এই 74 পর্যন্তই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। আর সব থেকে বেশি পোস্ট অফিস তো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সব থেকে বেশি পোস্ট অফিস আছে ওয়েস্ট মেদিনীপুর, যেখানে আছে 781টা পোস্ট অফিস। আর সব থেকে কম আছে ইস্ট মেদিনীপুরে। নেক্সট 19 নম্বর হচ্ছে সমস্ত জেলা, ব্লক, পঞ্চায়েতগুলোকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন প্রকল্প চালু করেছে? এটা হচ্ছে WB সোয়ান, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা চালু করা হয়েছিল 2001 সালে। এটার মেন কারণ কি ছিল? এটা মেন কারণ ছিল কানেক্টিভিটি করা, প্রত্যেকটা মানুষকে ভিডিও কমিউনিকেশন এবং ডাটা সার্ভিসের দ্বারা এবং ভয়েস কলের দ্বারা মানুষের সঙ্গে সংযুক্ত করা। নেক্সট 20 নম্বর হচ্ছে উজালি সম্পূর্ণরূপে কারিগরি ভৌগোলিক তথ্য ব্যবস্থা সহ আঞ্চলিক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উজালি, এটা হচ্ছে কলকাতাতে। আমাদের পশ্চিমবঙ্গে এই যে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিটা এসেছিল, এটা এসেছিল 1974 থেকে। 2003 সালে ইন্টারনেট কানেক্টিভিটি এসেছিল কলকাতাতে।
ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে থাকলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।